মেয়েটি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে পড়া বাদ দিয়ে। তাই তার মা তার বাবার সাথে বুদ্ধি করে মেয়েটিকে উচিত শিক্ষা দিতে চাইল। তার বাবাকে বলল, যাও মেয়ের পাশে গিয়ে বসো। তার বাবা যেতে যাচ্ছিল না। পরে তার মায়ের চাপে পড়ে যায় এবং তার মেয়ের পাশে বসে মোবাইল চালানোর ভাব ধরে। একটু পরে তার মা এসে তার বাবাকে বলে সারাদিন কাজ বাদ দিয়ে মোবাইল চালানো বের করছি বলেই জুতা দিয়ে মারা শুরু করে। এটা দেখে মেয়েটি মোবাইল ফেলে দিয়ে বসে পড়ে এবং চুপ করে থাকে। একেই বলে জিকে মেরে বুকে বুঝানো। গল্পটি ভালো লেগে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকিরা লাইক করুন, শেয়ার করুন। এক গরিব লোক ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল। পাশে থাকা দুষ্টু লোকটি ইচ্ছাকৃতভাবে তার পা গাড়ির নিচে দিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গরিব গাড়ি চালক পিছনে তাকিয়ে দেখে লোকটি পড়ে আছে। পরে তার কাছে গিয়ে লোকটি তাকে পা দেখিয়ে তার কাছে টাকা দাবি করে। গরিব লোকটি উপায় না দেখে টাকা বের করে দেয়। পরে লোকটিকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়িতে বসায়। লোকটিকে নিয়ে গাড়ি টানতে তার খুব কষ্ট হচ্ছিল, আর দুষ্টু লোকটি পিছনে বসে খুশিতে টাকা গুনছে। হঠাৎ একটি পায়ে আঘাত পাওয়া মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গভীর লোকটিকে গাড়ি থামাতে বলে। পরে মেয়েটি তাকে সব কথা বলে দুষ্টু লোকটির অপকর্মের ব্যাপারে। এগুলো শুনে গরিব লোকটি রেগে গিয়ে দুষ্টু লোকটির হাত থেকে টাকা কেড়ে মেয়ে আর গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে মেয়েটিকে গাড়িতে বসায় এবং দুষ্টু লোকটিকে দিয়ে গাড়ি চালায় আর মারতে থাকে। গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। দেখুন বন্ধুরা, বাচ্চা ছেলেটি তার বৃদ্ধ দাদির হাতে নষ্ট কিছু পিঠা ফেলে দিল। গাড়ি খাবারগুলো নষ্ট করে দিল। তখন তার দাদি বলে উঠল, এটা কি করলে? ছেলেটি তখন বলল, তুমি এগুলো খাবে না বুঝছো, বলে চলে গেল। চলুন এমন করার কারণটি জেনে নিই। কিছু সময় আগে বৃদ্ধাটি তার ছেলের হোটেলে গিয়ে তার ছেলেকে বলে কিছু খেতে দিতে, কিন্তু তার ছেলে তার সাথে খুব খারাপ ব্যবহার করে বলে খাবার দিতে পারবে না এবং এখান থেকে চলে যেতে বলে। পরে তার মনে পড়ে রান্নাঘরে কিছু নষ্ট পিঠা আছে যা খাওয়ার উপযুক্ত নয়, সেগুলো দেয়া যেতে পারে। এ কাজগুলো তার ছেলে বসে বসে দেখছিল। পরে সেগুলো এনে তার মাকে দেয়। পিঠাগুলো নিয়ে তার মা সেখান থেকে চলে আসে বাসার দিকে এবং এর মধ্যে তার নাতি তার জন্য কিছু ভালো খাবার কিনে তার পিছু পিছু তার বাসার আসে এবং লুকিয়ে লুকিয়ে তার দাদির বাসার ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন তার দাদি বাসার ভিতরে চলে যায় তখন সে খাবারগুলো বাসার সামনে রেখে দরজায় টোকা দিয়ে চলে আসে। এসে সে লুকিয়ে দেখতে থাকে তার দাদি খাবারগুলো নেয় কিনা। দাদি খাবারগুলো নিলে সে সেখান হতে খুশি মনে দাদির বাসার দরজা লাগিয়ে হাসতে হাসতে চলে আসে। গল্পটি ভালো লেগে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকিরা লাইক করুন, শেয়ার করুন। দেখুন বন্ধুরা, লোকটি অনেকগুলো টাকা গুনছিল। হঠাৎ বুঝতে পারে তার বউ আসছে, তাই সে লাইট অফ করে ঘুমের ভান করে শুয়ে থাকে। তার বউ এসে লাইট অন করে দেখে সে ঘুমাচ্ছে। পরে তার উপর চাদর ভালো করে দিয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে তার স্বামী ঘুমের ভান করছে। পরে চালাকি করে লাইট অফ করে সে বিছানায় উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে। লোকটি ভাবে তার বউ চলে গেছে এবং টাকাগুলো আবার বের করে গুনতে থাকে, কিন্তু হঠাৎ তার মুখে বিড়ি চলে আসে। সে কিছু বুঝে ওঠার আগেই তার বউ তাকে বলে, আমার সাথে চালাকি করো বলেই লাথি দিয়ে ফেলে দেয়। মুকু তার বন্ধু দেলু আর জুলুর সাথে করলা খেতে খেতে চাচ্ছিল। হঠাৎ মুকু বলল, দেখ দেখ সুন্দরী একটা মেয়ে। দেলু বলল, চল যাই। মুকু বলল, দে দৌড়, বলেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মুকু বলল, কোথায় যাবেন? মেয়েটি বলল, আমার দাদির বাড়ি। মুকু বলল, ওয়াও, দাদি বাড়ি। জুলু বলল, আয় যাই, বলেই দৌড় দিয়ে গিয়ে মেয়েটির ব্যাগ ছাতা সবাই নিল আর যত্নের সাথে তাকে রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগল। রাস্তায় যেতে যেতে অনেক গল্প করছিল। দেখতে দেখতে তার দাদির বাড়িতে পৌঁছাইল। নাতিকে দেখে দাদি বলল, কেমন আছিস তুই? মুকু বলল, এটা তোমার দাদি? সুন্দরী বলল, হ্যাঁ। পরে সবাই তার দাদির সব কাজ করে দিতে লাগলো এবং খাবার রান্না করে খেতে লাগলো, আর দিলু মেয়েটির সাথে ভাব জমাতে থাকলো। খাওয়ার সময় গাড়ির হর্ন বেজে উঠল। সবাই তাকালো। মেয়েটি সেজে গুজে বের হয়ে যেতে লাগলো। দিলু মেয়েটির হাত টেনে ধরে বলল, কোথায় যাও তুমি আমাকে ছেড়ে? মেয়েটি বলে, আমার প্রেমিক এসেছে, যেতে হবে। শুনে সবাই অবাক হয়ে যায়, আর মেয়েটি বলে, ছাড়ো আমাকে, বলে দৌড় দেয়। গল্পটি ভালো লাগলে বন্ধুরা, ভিডিওটির জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। গরিব ছেলেটি ক্ষুধার জ্বালায় একটি দোকান থেকে একটি টমেটো আর একটি রুটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক বিষয়টি খেয়াল করে আর ভাবতে থাকে ছেলেটি চুরি কেন করল। এই বিষয়টি দেখার জন্য সে ছেলেটি পিছনে যায়। ছেলেটি একটি নিরিবিলি জায়গায় গিয়ে রুটি খেতে লাগল। দোকান মালিক তার সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটি ভয় পেয়ে যায়। দোকান মালিক ছেলেটিকে বলে, ভয় পেও না, উঠে এসো আর আমার সাথে চলো। দোকান মালিক তার দোকানে ছেলেটিকে এনে বলে তার দোকানে কাজ করতে আর যেন চুরি না করে। গল্পটি ভালো লেগে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকিরা লাইক করুন, শেয়ার করুন। দেখুন বন্ধুরা, এখানে মোটু মোবাইল দেখছে আর তার বন্ধু চিকু লাটিম ঘুরাচ্ছে।
হঠাৎ লাটিমের দড়ির বাড়ি লাগে মুটুর মাথার আর সে পড়ে যায়, সে অনকে ব্যথা পায় আর লাল হয়ে যায়, মাচড়াতে থাকে। গল্পটি ভালো লেগে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকিরা লাইক করুন, শেয়ার করুন। দেখুন বন্ধুরা, মুকু ও তার বউ সখিনা খেতে চারা লাগানোর জন্য কাজ করছিল, সেটা তার বন্ধুরা দূর থেকে দেখছিল। তার মুকুকে তাদের কাছে আনতে মাইকে ডাক দেয়। এটা শুনে মুকু যেতে থাকে। তখন সখিনা বলে, মুকু যদি যাস তোর খবর আছে। তখন তার বন্ধুরা আরেকটি উপায় বের করে একটি ছোট 把泡沫带回来。 哦， ছেলেকে চকলেট দিবে বলে হাতে মাটি দিয়ে পাঠায়। সখিনার পাশে ঠিল মেরে কাদা লাগিয়ে দিতে ছেলেটি গিয়ে তাই করে আর ভ্যানগাতে তাকে। সখিনা তখন রেগে গিয়ে ছেলেটিকে দাওয়া করে। হঠাৎ মনে পড়ে মুকু হয়তো পালাবে, তাকিয়ে দেখে মুকু পালাচ্ছে। তখন বলে, দাঁড়া, আর হাতের কাছে থাকা দড়িয়া। 不对，屌妇里 গল্পটি ভালো লেগে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকিরা লাইক করুন, শেয়ার করুন। লক ছুঁড়ে মারে মুকুকে আটকাতে। মুকু পিছন ফিরে এটা দেখতে পেয়ে সরে যায়। লক গিয়ে তার বন্ধুর টি শার্ট এ লাগে। সখিনা তখন টান দেয়, মুকুর বন্ধুর টি শার্ট ছিঁড়ে যায়। তারা আবার দৌড় দেয় আর পালিয়ে যায়।